আসসালামু আলাইকুম। ইটস মি তামান্না সুলতানা ফ্রম আওয়ার টিনি ওয়ার্ল্ড। এটা হলো আমাদের ফার্স্ট ব্লগ অ্যান্ড আমাদের এই ফার্স্ট ব্লগে আমাদের ছোট্ট দুই শেফ তাদের পছন্দের নুডলস রান্না করবে। চলুন দেখে নিই তারা কিভাবে রান্না করে। প্রথমে আমি লেটুস গাছ থেকে কিছু পাতা কেটে খুব ভালোভাবেই ধুয়ে নিচ্ছি। এরপর এগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। ওদেরকে কাটতে দিইনি, কারণ ওরা ছোট মানুষ, ব্যথা পেতে পারে। আর আজকের এই রেসিপিটা কিন্তু একদম ওদের নিজস্ব রেসিপি। ওরা সবসময় বাসাতেও এভাবেই হুটহাট নুডলস রান্না করে থাকে এবং তারা খুব মজা করে এগুলো খায়। ততক্ষণে ওদের পরিচয় জেনে আসি, চলুন। ওরা হলো আমার দুই বোন, একজনের নাম আয়শা এবং আরেকটা হলো আফিয়া। এই তো আয়শা চুলা অন করে নিল, তারপর পানি দিয়ে দিল। অ্যাকচুয়ালি ওরা দুইজনই একসাথে রান্না করবে, তাই দুজনের হাতই দেখতে পারবেন ভিডিওতে। পানিটা কিছুটা গরম করে নিচ্ছে। একটু গরম পানিতে নুডলসটা ছাড়লেই একটু বেশি মজা হয়। এই তো এরপর নুডলসটা দিয়ে দিল। দেন কিছুটা তেল দিয়ে নিচ্ছে নুডলসের ভিতরে, যাতে একটার গায়ে অন্যটা লেগে না ধরে। এই কারণেই এটা দেওয়া আর কি। এরপর দিয়ে দিচ্ছে নুডলসের ভিতরের যে মশলা সেটা। তারপরে সামান্য লবণ দিয়ে দিবে। এরপর সামান্য একটু সয়া সস দিয়ে নিচ্ছে। এবার একটু টমেটো সস দিয়ে নিচ্ছে, মোটামুটি 1 টেবিল স্পুন পরিমাণ। এরপরে কুচি করে রাখা লেটুস পাতাগুলোও দিয়ে দিয়েছে। দেন একটু নাড়াচাড়া করে নিচ্ছে, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিবে। এই তো কিছুক্ষণের মধ্যেই ফুটতে শুরু করেছে। আমার গাছগুলোতে অনেক সুন্দর ফুল এসেছে। এই তো কিছুক্ষণ পরে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছে, যাতে করে নিচে লেগে না যায়, এবং আবারও ঢেকে রাখছে। এই তো কিছুক্ষণ পর হয়ে এসেছে আমাদের নুডলস। তো এরপরে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিল। ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে দিবে ডিম পোচ করার জন্য। তেলটা কিছুক্ষণ গরম হওয়ার অপেক্ষা করছে। এরপর দিয়ে দিবে ডিমটা। দেন সামান্য একটু লবণ ছিটিয়ে দিবে ডিম পোচের উপরে। অন্যদিকে একটা বোলে রান্না করা নুডলসটা ঢেলে নিচ্ছে এবং তার উপরে সেই ডিমটা দিয়ে নিবে। এইবার রিভিউ দেওয়ার পালা। আমাদের এই শেফরাই কিন্তু নিজেদের রান্নার রিভিউ দিবে। তাদের এক্সপ্রেশন দেখেই নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছেন যে কেমন হয়েছে খেতে। অনেক মজা হয়েছে খেতে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য